জুলাই গণহত্যা মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলার কার্যক্রম নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। মালিহা, আজকে ট্রাইব্যুনাল 2-এ জানেন যে রংপুরের যে প্রথম শহীদ হয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, তার হত্যা মামলায় আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল, কিন্তু সাক্ষী অসুস্থ থাকায় এই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ হচ্ছে না। আসামিদেরকে আনা হয়েছিল, তাদেরকে কিছুক্ষণ আগে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। এই সাক্ষ্য নেওয়া হবে আগামী 6 অক্টোবর। আর এদিকে ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল 1, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় 54তম সাক্ষী এবং এই মামলার যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, তিনি তৃতীয় দিনে তার সাক্ষ্য দিচ্ছেন। তিনি প্রথম দিন 17টি ভিডিও ক্লিপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছিলেন। গতকাল কয়েকটি পত্রিকার কাটিং এবং 4টি ভিডিও ক্লিপ সেখানে প্রদর্শন করে কিভাবে জুলাই আগস্ট আন্দোলনে এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে দমন করতে কিভাবে গুলি করা হয়েছিল, কে কিভাবে নির্দেশনা দিয়েছিলেন, এবং ভিডিও ফুটেজে সেই সময়কার যে আন্দোলন সংগ্রামে যে গুলি করা হয়েছিল হেলিকপ্টার দিয়ে, এবং পুলিশ যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলন দমন করেছিল, তার তথ্যচিত্রগুলি দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে কিভাবে আন্দোলন সংগ্রামগুলি দমন করা হয়েছিল এবং কিভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। আজকেও তিনি তার তৃতীয় দিনে সাক্ষ্য দিচ্ছেন। তার সাক্ষ্যটা একটু বড় হবে, কারণ যেহেতু সব কিছুর কম্পাইল করে তার তদন্তে কী কী এসেছে সবগুলি কিন্তু তিনি উপস্থাপন করবেন। তার উপস্থাপন শেষ হওয়ার পর আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্রনিযুক্ত আমির হোসেন অ্যাডভোকেট, তিনি কিন্তু তাকে জেরা করবেন এবং তার জেরার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। তারপর যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শেষে রায়ের জন্য তা দিন ধার্য করবে ট্রাইব্যুনাল 1, এবং আশা করা যাচ্ছে বা ধারণা করা হচ্ছে শেখ হাসিনার মামলাই প্রথম ট্রাইব্যুনালে রায় ঘোষণা করতে পারে। এছাড়া অন্যান্য মামলাগুলিও কিন্তু সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে, এবং আমির হোসেন যেটা বলছেন যে তিনিও পুঙ্খানুপুঙ্খভাবে তার যে সাক্ষ্যটা হচ্ছে সেটা জেরা করবেন তিনি। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ। জানছিলাম ট্রাইব্যুনালের খবর।